আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য আপডেট একটি ভিডিও নিয়ে আসছি। যাদের প্রিন্টারে রেড লাইট অন অফ হয় তাদের জন্য এই ভিডিওটি। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে কাজ শুরু করি। প্রথমে সার্চ বক্সে গিয়ে আপনার এখানে কন্ট্রোল প্যানেল সার্চ করুন। দেন কন্ট্রোল প্যানেলে ক্লিক করে হার্ডওয়্যার অ্যান্ড সাউন্ড প্রিন্টার মতো লোগো দেখা যাচ্ছে, ওখানে একটা ক্লিক করুন। দেন এখানে ডিভাইস অ্যান্ড প্রিন্টার্স এখানে ক্লিক করি। তারপর এখানে আপনাদের প্রিন্টারের নাম দেখতে পাবেন। আমি একটু স্ক্রল করলাম নিচে, দেখতে পাচ্ছেন আমার ইপসন L3250। এখানে রাইট বাটন ক্লিক করে প্রিন্টার প্রিফারেন্সে ক্লিক করলাম। দেন এখানে ম্যানেজমেন্টে ক্লিক করব। ম্যানেজমেন্টে ক্লিক করার পর ইপসন স্ট্যাটাস এখানে ক্লিক করুন। দেন বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে একটা স্ট্যাটাস আছে, এটা আপনারা পড়ে নেবেন। যাই হোক, এই সমস্যাটি কিভাবে সমাধান করবেন সেটি আপনাদেরকে এখন দেখাবো। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে কাজ শুরু করছি। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কেটে কেটে দেখলে কিছুই বুঝতে পারবেন না। তো আমি এই অপশনগুলো কেটে দিচ্ছি। আমার কাছে যে জিপ ফাইলটি আছে, আমি ওই জিপ ফাইলটি এক্সট্রা করে নিব। তো জিপ ফাইলটি আমার সামনে দেখতে পাচ্ছেন, রাইট বাটন ক্লিক করে এক্সট্রা ফাইল করে নিচ্ছি। তো আপনারাও এভাবে করে নেবেন। আমি আমার কমেন্ট বক্সে আপনারা ফাইলটি আমার কমেন্ট বক্সে পাবেন। প্রথমে ফাইলটি ওপেন করব। তারপর বন্ধুরা, নিচে উইক রিসেট একটা সফটওয়্যার দেখতে পাচ্ছেন, এটা ক্লিক করে সফটওয়্যারটি ইনস্টল করে নেবেন। আমি ইনস্টল করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ফাইলটিতে ডাবল ক্লিক করার পর আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্টে ক্লিক করবেন। দেন এখানে ইনস্টল হওয়ার পর ফিনিশে ক্লিক করুন। তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। তো বন্ধুরা, একটু অপেক্ষা করুন। আর হ্যাঁ, আপনাদের নেট কানেকশন থাকতে হবে। এখানে ইন্টারনেট কানেকশন না থাকলে নাও হতে পারে। তো বন্ধুরা, আপনাদের কম্পিউটারে ইন্টারনেট কানেকশনটি রাখবেন অবশ্যই। তারপর দেখতে পাচ্ছেন এটি অটোমেটিক চলে গিয়ে আবারও এই ইন্টারফেসটি আসবে, দেখতে পাবেন আপনাদের ওখানেও। দেন এখানে ক্লিক করবেন সিলেক্ট ইপসন, তারপর আপনার প্রিন্টারের মডেল থাকবে, এটাতে ক্লিক করুন। তারপর কন্টিনিউতে ক্লিক করুন। দেন তারপর এখানে আই ওয়ান্ট টু রিসেট ইন লেভেলস এখানে ক্লিক করুন। তারপর বন্ধুরা, এখানে XP 18 MB এই লাইনটিতে ক্লিক করুন। এই সফটওয়্যারটি ইনস্টল করার আগে বন্ধুরা, আপনাদের প্রথমত অ্যান্টিভাইরাসটি অফ করতে হবে। তো আমার মনে ছিল না অ্যান্টিভাইরাসটি কীভাবে অফ করে ভিডিওটি দেখানোর জন্য। তো আমি আরেকটা ভিডিও দিয়ে দেব। দেখতে পাচ্ছেন আমার এখানে টার্ন অন ভাইরাস প্রোটেকশন। তো আমাকে বলছে আমার অ্যান্টিভাইরাসটি অন করার জন্য, আমি করব না এখন। এখানে এই অপশনটি আসলে কুইক রিসেট, এই অপশনটি আসলে আপনি এখানে ট্রায়াল লিখবেন, TRAL লিখে তারপর ইয়েস বাটনে ক্লিক করুন। তো বন্ধুরা, আমি অনেক লেখা পড়তে পারতেছি না, কারণ আমি ক্যাপকাটে ভিডিও করি, একদম ছোট দেখাচ্ছে, তাই ক্লিয়ার করে পড়ে শোনাতে পারতেছি না আপনাদেরকে, দয়া করে কিছু মনে করবেন না। আর ভিডিওটি করতে অনেক কষ্ট হচ্ছে, আপনারা দয়া করে একটি লাইক, একটি সাবস্ক্রাইব করে দিবেন। এই সমস্যাটি আমি পড়ছি, ভাবছি আপনাদেরকেও একটু শেয়ার করি, তাই আপনাদের জন্য একটু কষ্ট করলাম। তো ভাবছি আমি তো অনেক কষ্ট করে এটা কাজটি করতে পারছি, আপনাদেরকেও একটু দেখিয়ে দিই যাতে আপনাদের সমস্যা থেকে মুক্তি পান। তো বন্ধুরা, এখানে বলছে প্লিজ টার্ন দ্য প্রিন্টার অফ নাও।
আপনার প্রিন্টারটি অফ বাটনে ক্লিক করবেন এবং অফ হওয়ার পর আবার প্রিন্টারটি অন করে দিবেন, তাহলে আপনার কাজটি সম্পূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। তারপরে যদি আপনারা বুঝতে না পারেন তাহলে ইনবক্সে আমার মোবাইল নাম্বারটি থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন, আমি ইনশাআল্লাহ আপনাদেরকে হেল্প করব। তো বন্ধুরা, ভিডিওটি তৈরি করতে অনেক কষ্ট হচ্ছে, আপনাদেরকে আবারও বলতেছি, অনুরোধ রইল প্লিজ একটা লাইক, একটা কমেন্ট এবং শেয়ার করে দিতে পারেন আপনাদের বন্ধুদের যারা এই সমস্যায় আছে। মন চাই না, তারপরও আপনাদের কথা ভেবে ভিডিওটি করলাম। যদি উপকারে আসে একটা লাইক এবং ভালো একটি কমেন্ট করে যাবেন। তো বন্ধুরা, আমি আবার আমার সার্চ অপশনে গিয়ে আবার সার্চ করতেছি কন্ট্রোল প্যানেল, আমার এখানে আছে সার্চ করা, তো আমি আবার এখানে ক্লিক করলাম। দেন এখানে হার্ডওয়্যার অ্যান্ড সাউন্ডে ক্লিক করুন, তারপর ডিভাইস অ্যান্ড প্রিন্টার্স, দেন এখানে একটু নিচে স্ক্রল করুন। আপনাদের যদি সামনে থাকে তাহলে সামনে থেকেই নিন, আমার এখানে স্ক্রল করা লাগে। আমি এপসন 3250 রাইট বাটন ক্লিক করে প্রিন্টার প্রিফারেন্সে গেলাম, দেন এখানে ম্যানেজমেন্টে গিয়ে ইপসন স্ট্যাটাসে ক্লিক করলাম। দেন এখানে দেখতে পাচ্ছেন আমার কাজটি এখন সম্পূর্ণ হয়ে গেছে। আমার প্রিন্টটি সম্পূর্ণ হয়নি, এখনো ওয়েটিংয়ে রাখছে। তো দেখতে পারবেন আমার প্রিন্টারটি মাত্র অন করলাম, একটু সময় নিতেছে। এখানে হয়তো আপনাদের 5-6 মিনিট সময় নিতে পারে, আপনারা একটু প্রিন্টার অফ করে আবার অন করুন, 5-6 মিনিট অপেক্ষা করুন। তো তারপর দেখতে পারবেন আপনার প্রিন্টারটি রেডি হয়ে গিয়েছে। তো বন্ধুরা, আমি আপনাদেরকে সরাসরি লাইভ দেখাচ্ছি, আমার এখানে এখনো ওয়েটিংয়ে রাখছে। আমি ভিডিওর স্পিড বাড়িয়ে দিছি এবং কিছুটা কেটে দিছি, তো দেখতে পাচ্ছেন এখানে আমার প্রিন্টারটি রেডি হয়ে গিয়েছে। তো বন্ধুরা, এভাবে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখে কাজটি শুরু করতে থাকুন, ইনশাল্লাহ হয়ে যাবে।